আলাইকুম বন্ধুগণ, আমি অলওয়েজ লাইকের পলাশ ব্যাপারী অসহযোগ বন্ধুগণ চলে আসলাম সেই কুয়াকাটার উদ্দেশ্যে এসেছি ঈদ ভ্রমণ, ঈদ উৎসব, ঈদ আনন্দকে উপলব্ধি করার জন্য। আজকে বন্ধুগণ এখন আমি যাচ্ছি সেই কুয়াকাটা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, সুন্দরবনের সৌন্দর্যকে তুলে ধরবো। তো বন্ধুগণ আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে আশেপাশে সুন্দর একটা নদীর ভ্রমণের মধ্যে আমি যাচ্ছি। নদীগুলো দেখে সুন্দরবনের উদ্দেশ্যে আমি যে লঞ্চটার মধ্যে এসেছি, যে আমাদের পাশে আরেকটা লঞ্চ আছে। বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে সুন্দর 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 প্রাকৃতিক দৃশ্য লুকিয়ে আছে, যেগুলো আমাদের অনেক সময় নজরে লুকিয়ে থাকি পড়ে না। তো বন্ধুগণ দেখতে থাকুন। আমি অলওয়েজ লাইকের পলাশ ব্যাপারে আমি এখন আমাদের এই লঞ্চের ভিতরে প্রবেশ করছি। চলে আসলাম। তোমরা দেখো সকলে ওখান থেকে ঘুরে নিও আমাদের বন্ধুবল সবাইকে নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা লঞ্চের ভিতরে আছি এখন। কেমন লাগছে ছেলে? খুব ভালো। নদী ভ্রমণ আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলিকে তুলে ধরার জন্য আমি অলওয়েজ লাইকের পলাশ ব্যাপারে আপনাদের সম্পর্ক আছি বন্ধুগণ। লঞ্চ থেকে নেমে আসলাম সুন্দরবনের উদ্দেশ্যে বন্ধুগণ। এখন আমি ভিতরে প্রবেশ করব। তো আস্তে 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 আমি যাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো অনেক সবুজ প্রাকৃতিকের মধ্যে ডাইনে বায়ে প্রাকৃতিক দৃশ্যগুলা সত্যি অত্যন্ত চমৎকার। এই যে ভালো লাগছে, আশেপাশে কিছু দোকানও দেখা যাচ্ছে। যদি অনেক সময় পানি তৃষ্ণা মিষ্টা মেটানোর জন্য আমরা অনেক সময় অনেক কিছু একটু হালকা পাতলা নাস্তা বাস্তা করতে হয়। এ পাশেও দোকান আছে দেখবা, হ্যাঁ ছোটখাটো দোকান আছে। এই যে আমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব, এই যে সবাই এখানে চুপে চুপে বসে একা একা চা খাচ্ছে। আমাকে কেউ দিচ্ছেও না। এইটা সুন্দরবনের ভালোবাসা। তোমাদেরকে বাগে ধরবে বলে দিলাম। হ্যাঁ ধরবে। হ্যাঁ আমাদের কবির ভাই তো বাড়ি থেকে ওয়াদা করেছে যে এই সুন্দরবনের বাঘের দাঁতে ভেঙে খেয়ে ফেলবে। সত্যি? হ্যাঁ টানাটানি করবে বলছে। হ্যাঁ এই যে এই দোকান থেকে আমি এখন সুন্দরবনে সেই দোকান থেকে একটা চা খাবো। রং চা আছে? আচ্ছা দেন, কফি দেন, আমার একটা কফি বানাই দেন, সুন্দর করে খাই। অনেক ক্লান্তির মাঝে, অনেক ইয়ের মধ্যে, গরমের মধ্যে এসেছি সেই সুন্দরবন। আমার কফি এসে পড়েছে। ওয়াও, গরমের ক্লান্তি দূর করার জন্য কফি খাচ্ছি। আসসালামু আলাইকুম। চলে আসলাম সেই অনেক কাঙ্ক্ষিত অপেক্ষিত সুন্দরবন। এই যে সুন্দরবনের ভিতর থেকে আমি বের হচ্ছি, দেখছি প্রাকৃতিকের মধ্যে আমি একেবারে সবুজ প্রাকৃতিকের ভিতরে আমি চলে এসেছি। অনেকটা ভিতরে বনাঞ্চল দেখতে পাচ্ছেন, একেবারে গহীন বন। এই সুন্দরবনের গহীন বনে আমি আপনাদের সঙ্গবদ্ধ আছি। অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী আমার ভিডিওগুলো দেখবেন। হয়তো ঈদ আনন্দ উৎসবের জন্য এসেছি, আনন্দ করছি, কিন্তু আমার আনন্দগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু বনাঞ্চলে ঢুকে প্রবেশ করে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। এই যে বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী সুন্দরবন, এই সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি সবসময় আপনাদের মাঝে অনেক কিছু তুলে ধরি বন্ধুগণ। হয়তো এটা আমার একটা আনন্দ যে আমি অনেক কিছু করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন গহীন বনের ভিতরে কিন্তু আমি একেবারে চলে এসেছি, একেবারে গহীন বন। সো আমার আরেকটু সামনে দেখবেন, আমি একটা আপনাদের প্রবেশের এই একটা দেখাবো, সাইনবোর্ড দেখাবো। এই সাইনবোর্ডটার সামনে আমি যা এখন আপনাদেরকে দেখাবো গহীন একেবারে সবুজ প্রাকৃতিকের মধ্যে আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারে চলে এসেছি সেই সুন্দরবন। দেখতে পাচ্ছেন গহীন প্রবেশ পথ। আমরা এখন এই পথে আমার বন্ধুদেরকে নিয়ে যাচ্ছি। তো এই যে আমার বন্ধুরা আমার সঙ্গবদ্ধ আছে, আমার বন্ধুরা কবির ভাই, সেলিম ভাই, আমি মাঝে থাকি ভাই। আমার ভয় করে যদি বাগে ধরে ভাই, আপনারা আমাকে সেভ করবেন ভাই। ঠিক আছে ভাই, আসেন আসেন ভিতরে একটু প্রবেশ করি, দেখি আস্তে আস্তে। বাবা তুমি যাও, দেখি আমরা কোন পর্যায়ে বাঘটা কোথায় কি আছে দেখি। সুন্দরবনের ভিতরে প্রবেশ যখন করেছি আমার বন্ধুদেরকে নিয়ে, সুন্দর বন। যদি ভাই বাঘ পাই আমি ঠিকই ধরবো কিন্তু ভাই। এই যে আমরা গহীন বনে প্রবেশ করছি।
বন্ধুগণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি কোনো তরতাজা বাঘ পেয়ে যাই সাথে করে নিয়ে যাব। নিচে দেখেন রাস্তাটা কিন্তু বিকট, এই যে গাছের শিকড়গুলা দাঁড়িয়ে আছে, সুন্দর বন ভিতরে আমরা প্রবেশ করছি। বনের পশু প্রাণী দেখার জন্য আমরা সেই সুন্দরবনে চলে এসেছি। আমার সাথে আমার অনেক বন্ধুরা আছেন। এই যে আপনারা সবাই এসেছেন? হ্যাঁ রজব ভাই এসেছেন? বাবা সাবধান। এই যে দেখেন আমার বন্ধুরা বাঘের ভয়ে, হ্যাঁ ছোট একটা বাঘ দেখছিলাম, বাঘের ভয়ে আপনারা পলাইছেন। ক্যামেরা সামনে ঘুরতেছি, প্রবেশ করতেছি, দেখছি রে বনের ভিতরে ঢুকছে গুইসাপটা। হ্যাঁ সাবধান, খুব সাবধান বাবা। এই যে তুমি আমরা সংঘবদ্ধ বন্ধু বান্ধব নিয়ে সেই সুন্দরবনের গহীন বনে চলে যাচ্ছি, সবুজ প্রাকৃতিকের মাঝে হাঁটছি, এবং এখানে ছোট ছোট প্রাণী যদি আমরা পাই তাহলে আমরা ধরে পকেটে করে নিয়ে যাব আমাদের সেই পুনরায় ব্লকে দেখানোর জন্য। ওকে বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি সেই সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি। সুন্দর একটা গাছ, আমার কাছে বেশ ভালো লেগেছে গাছটা, তাই বসলাম, একটু গাছটাকে নিলাম। সো বন্ধুগণ দেখতে থাকেন, আমি আরো আপনাদেরকে এই পাশে আরো কিছু গাছ দেখাই। গাছগুলা শিকড়গুলা কত সুন্দর আকৃতিতে হয়ে আছে। সাগরের লোনা ঢেউয়ে এই গাছের শিকড়ের মাটিগুলা চলে গেছে। চলে যাওয়াতে কি হয়েছে, এই যে উত্তাল সাগর, সেই সাগরের কারণে গাছের শিকড়, মাটি নেই, দেখতে পাচ্ছেন। এই মাটি না থাকার কারণে গাছগুলা অতি শীঘ্রই সাগরের মধ্যে ঝরে পড়ে যাবে। সো বন্ধুগণ দেখুন, এই যে সাগর, সাগরের পাশে আমরা আছি। কবির ভাই এত তাড়াহুড়াকে, সেলিম ভাই এত তাড়াহুড়াকে একটু তাকান, গাছগুলা কত সুন্দর, গাছের সামনে আমরা আছি। হ্যাঁ এত তাড়াহুড়া কোথায় যাচ্ছেন? আল্লাহ কি সৃষ্টি দেখছেন, এই যে গাছগুলা দেখতে ভীষণ ভালো লাগলো। তো বন্ধুগণ সুন্দরবনের সুন্দর সুন্দর দৃশ্য দেখাইলাম, কিন্তু দুঃখের বিষয় একটা বাঘ পাইলাম না। এই হলো সুন্দরবনের দুঃখের বিষয়। ওকে বন্ধুগণ, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। সেই সাধনার সুন্দরবন দেখলাম বন্ধুদেরকে নিয়ে। সুন্দরবনে অনেক কিছু দেখেছি, প্রাকৃতিক সবুজ দৃশ্যের মধ্যে আমরা কিছুটা সময় কাটাইলাম। তো এখন আমরা বিদার পাল্লায় আছি, এখন আমরা চলে যাচ্ছি সেই আমাদের লঞ্চে, গন্তব্য লঞ্চে চলে যাচ্ছি। লঞ্চে উঠে তারপর আমরা আবার যাব এখান থেকে শুটকি বন যাব। সেই শুটকি বনে আমরা একটু দেখবো। তো বন্ধুগণ, বাবুল ভাই আপনি কই? আরে আপনারা না দেখা গেলে বাবুল ভাই, এই কাইম ভাই সামনে যান। আমার একটা অনুরোধ, আমি কিন্তু বড় একটা শুটকি কিনতে চাই। সেলিম ভাই আসেন, এই সামনে যান, বাবুল ভাই সামনে যান, সামনে যান। শুটকি তো দেব কাঁকড়া বা কুচ্চা, দুইটার একটা শুটকি আমার লাগবে, আমাকে যোগাই দিবেন। বন্ধুদেরকে নিয়ে যখন এই যে আমাদের গন্তব্যস্থল সেই লঞ্চে উঠবো। তো আমাদের লঞ্চটাও দেখেন বন্ধুগণ, এই যে আমরা এই যে আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই যে লঞ্চে উঠছি। এটা আমাদের লঞ্চ, এই লঞ্চে করে আমরা এসেছি। সো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা এক এক করে উঠছেন, এই যে বন্ধুরা, হ্যাঁ প্রবেশ করেন, ভিতরে প্রবেশ করেন। এই লঞ্চটায় আমরা এসেছি, এই লঞ্চটা এই যে এই লঞ্চটা করে এসেছি। এখন আমরা শুটকি বন যাবো। সো বন্ধুগণ দেখতে থাকেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের শুভকামনা করবেন। এখানে সুন্দরবন, খোদা হাফেজ, বাই বাই। ওকে বন্ধুগণ, অল দ্য বেস্ট।